জি ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআন বলছে, আমি বলছি না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক দেখে বললেন, ও বান্দা, তোরা আমার ভয় কর, তবে ভয় করার মতো কর। ওই মৌখিক ভয় করবি না, অন্তরের ভয় কর বাবা। ও ভাই, আল্লাহর ভয় যখন ভিতরে চলে আসবে, ওই লোকটা চুরি করতে পারবে না, ওই লোকটা ডাকাতি করতে পারবে না, ওই লোকটা আল ঠেলতে পারবে না, ওই লোকটা মিথ্যে কথা বলতে পারবে না, পরের ক্ষতি করতে পারবে না। যেহেতু আমানু তাকুল্লাহ, আল্লাহর ভয় ভিতরে এসে গেছে। আজকে রে আল্লাহর ভয় নেই বলে আমরা মানুষের মানুষ বলছি না। আল্লাহর ভয় যদি থাকতো, একটা দুর্বল লোকের গায়ে আমরা ঠাস করে একটা চড় দিতাম না। কেন? ও দুর্বল বলে, ও নিরহ বলে, জি একটা চড় ওকে দিয়ে দিলাম। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, ওই দুর্বল ব্যক্তি একবার যদি দরখাস্ত লেখে, বাবা ও ভাই, কোথায় দরখাস্ত লিখবে গো? থানায় লিখবে না বাবা, কোর্টে লিখবে না, উকিল কাছে লিখবে না, রাতের বেলা বসে হাত দুখানা তুলে যখন বলবে, আল্লাহ আজকে আমি দুর্বল বলে আমাকে মেরেছে, আল্লাহ দুনিয়ার কারো কাছে আমি বিচার দিলাম না, আমি তোমার কাছে বিচার দিলাম, এর ফয়সালা আল্লাহ তুমি করে দিও। আল্লাহ পাক দেখে বললেন, ও বান্দা তুমি দুর্বল, কোনো চিন্তা করবে না, তোমার দোয়া আমি আল্লাহ কবুল করে নিলাম। জি আল্লাহর ভয় যদি থাকতো, আজকের এই কাজগুলো করতে পারতো না। হ্যাঁ, আজকের দেখেন এই খাবারের দোকানগুলো বেচা কেনা হয়ে গেছে, ইঞ্জিন ভ্যানলে সব চলে যাচ্ছে। ওদের বলো দিন, তোদের বেচা কেনা হয়ে গেছে, তোরা সকাল পর্যন্ত থাক। ওরা থাকবে? হ্যাঁ জি, গড় গড় করে চলে যাচ্ছে। জি যেহেতু বেচা কেনা শেষ, আল্লাহু আকবার। আমাদের জীবনের যখন হায়াত ফুরিয়ে যাবে, আমাদের জীবনের বেচা কেনা যখন ফুরিয়ে যাবে, জি আমাদের ইঞ্জিন ভ্যানের স্টার্ট দিতে হবে। সেদিন বলো দিন, কই আমার বড় ছেলে কই, আমার মেজো ছেলে কই, আমার ছোট ছেলে কই, আমার জামাই কই? হ্যাঁ, বড় ছেলে, মেজো ছেলে, ছোট ছেলে, জামাই তখন কানাকানি করে বলতে, আব্বা ভুল বকতে। জি একদিন এনে দিয়েছো, রাত 1টা 2টো 3টে সোনপুর বাজারে যে জি সবজিলে টিটটিট দিয়ে বসেছিলে, শিয়ালদায় গেছো মাল নিয়ে 2টো পয়সার জন্য, ওই পয়সা রোজগার করে আজকের বেটা বেটির গালে দিয়েছো। সেই বেটা বেটি বলছে কি জানেন? বলছে আব্বা ভুল বকতে। কি রাগ হচ্ছে? সোনা রাগ হচ্ছে? জি হ্যাঁ, কেউ কারুন না। ও বউ তো যে বে করে বাড়ি এনেছো, ও তোমার না। হ্যাঁ, শাড়ি দাও, ব্লাউজ দাও, সোনা দাও, খাতি দাও, তোমার গলা জড়িয়ে ডেলি বলবেন আমার সোনা, আমার সোনা। জি আর কিছু এনে দিও না। সেদিন বুঝতে পারবা ফুটবলের মতো কিরম লাথি দেয়। তুমি মরো না, বাসের চাকার তলায় যাও না, তোমার মরণ চাকায় না, বে করিলে কেন আন্দাজ পাওনি? জি আল্লাহু আকবার, এটা দুনিয়ার খেলা।
দুনিয়ার খেলা। আজকের নামতি পারলি বইর কাছে যেমন অযোগ্যী, এই বইর কাছে যখন আপনার তুচ্ছ, এই পৃথিবীতে যদি আল্লাহর কাজ না করে যাই, আল্লাহর কাছে ভালো হতে পারবো তো? জি, মসজিদে আজান দিচ্ছে, তুমি দৌড়চ্ছ, একছি চা পরে দিসকুন, এই দেখ একটু পরে দিসকুন দাঁড়া, কারণ লোকগুলো বেশ ভালো বসে আছে তো, এই চার দিকে মন গেলে মুশকিল আছে। তোরা আগে দিবি তো এখন দিস, আমি যে উঠি যা তো বেগে লেগেছে। তা দে, আমি একটু বন্ধ রাখি, দে দে চাগুলো দে দে। জি, আবার আপনার হয়তো বলবেন আমাদের দেশ চলো খোকা ভাই বন্ধ করে দিচ্ছে, সেও বিপদ। জি, বলতেন আমাদের গালতে কেড়ে লেছে। এই দেখেন কি জানেন, এই খাওয়া শোনবা তো ও তৃপ্তি হয় না। আমার কাছে বুঝতে পারছো বা? জি, আমার সে ওয়াজ একটা ভাইরাল আছে, শুনেছেন বোধহয়। ট্রেনে যাচ্ছিল, জানালে ধারে ছিট পড়েছে, আর হঠাৎ হকার উঠে বলছে তরকারি রুটি, তরকারি রুটি, তরকারি রুটি। এখনো ঘুমির করে শুনে বলতেছে 10 পিস দাও। জান ভরে খেয়ে পাতাগুলো জানলাতে ফেলে চুপ করে বসে আবার ঘুমোচ্ছে। হকার আলো বলতে ভাই পয়সা দে ঘুমো। এ বলতে কিসের পয়সা? তো বলতে তরকারি রুটি দিয়েছি। ও বলতে তুই তরকারি রুটি বললে আমি 10 টাকা খাতুম, তুই তো বললি সরকারি রুটি। আমার কথা বুঝতে পারিনি বা? জি, আজকে রে যদিও একটু মিলাতে ঠেঙ্গিরি মুঙ্গিরি এসে চা দিচ্ছে, এরা ওয়াজ শুনে সকালে বলবেন সরকারি রুটি। এটা তকবির দেবো বাবা, কি বলেন দেবো? আর আমার মাহফিলে আপনাদের নেক দোয়া কেমন লোক হয় আপনারা জানেন তো বাবা। এই কড়া লোক আমি মাহফিল করিনি, হয় না আমার হাজার হাজার মানুষ, 10,000 20,000 এইরকম লোক হয় বাবা। আপনাদের দুয়া নাম শুনে লোক আছে, কিন্তু এখানটা দেখতে বাবা নাম শুনে সব কেতা মুড়ি দিচ্ছে। কি কাজ! আল্লাহু আকবার, খুব খুশি আমি। তাই একটু তকবির দিচ্ছি বাপ, একটু জোরে দাও, যারা বাড়ি আসো শোনো না। লোক হয়েছে তো কেন? জি, নারায়ে তাকবীর। আমি খোকা ভাই, আপনারা আমার চেনেন না বাবা। এই ইউটিউব ওয়ালাদের জিজ্ঞেস করে দেখেন, আজকের 51 বছর আমার ওয়াজের বয়স, 51 বছর। আমি যেসব আলেমদের সাথে জলসা করেছি, অনেকে নেই, অনেকে তারা নেই বাবা, সব চলে গেছে। তবে আপনাদের নেক দো আল্লাহ বাঁচিয়ে রেখেছে বলে এখনো চলতেছে বাবা। সেই খোকা নামটা বয়ে যাচ্ছে বাবা। আমার নকল আবার বের গেছে বহু, এই কালকেরই ফোন করেছে মুর্শিদাবাদ থেকে, বলতো তুমি আসল না নকল? আর তুই তোর বাপের জিজ্ঞেস করে দেখবি, কারণ ও বুঝবে কি করে, ও তো কালকের ছেলে। আমার কথা বুঝতে, ও তখন বলতে হুজুর বুঝতে হয়েছে গলা শুনে দাও দিলাম। আর তুই সামনে বছর চেষ্টা করিস। জি, এই জন্য বলছি বাবা, আমার বুড়ো হাবড়া বাপ যারা আছো একটু আসতে দাও, আমার যুবক জোয়ান ছেলে একটু জোরে দাও। এটা বেলা গড়িয়ে গেছে, আগে দেয়নি, এখন শেষ। জি, আল্লাহু আকবার। আমার হুজুর বলছিল না, নামাজ পড়তে গেলে অসুবিধে বয়সকালে, হ্যাঁ জোয়ান বয়সে আমরা নামাজ পড়িনি, বুড়ো হয়ে গেছে, সেজদায় গেছে, পাছাতে হাওয়া বেরোচ্ছে, উঠে বলতো ওযু করবো। কেন আগে যাসনি কেন মসজিদে? সময় ও তখন খৈনি আর গুটকা তুরুম মেরে বেরিয়ে গেলে, এখন বুড়ো হয়ে গেছে, চাচা টুপি মাথায় দে, তাও কিভাবে টুপি মাথায় দিতে বুঝতে পারতেন না। আর এসে লিয়ে চাচা। জি, এজন্য বলছি বাবা, একটু মহব্বতের সঙ্গে সবাই মিলেমিশে আল্লাহর নামটা নাও। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরী, সিলসিলায়ে হক ফুরফুরা শরী, মেটওয়াইট গ্রামে মহানিসালে সওয়াব, সোনপুর মেটওয়াইট গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর।
একটু মোহাব্বতের সঙ্গে জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একদম মুখ চোখ থাকবে না, সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তোর মুহাম্মাদের দেনা আম্মা, আহা তোর মুস্তফারে দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেশরণে ময়দানে মা কোনো যে ভয় না। বাবলা বনে গাছের তলে বসবো নিয়ে ঘিরে খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশা গোমা করবে মা বাদশা তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায়। জোরে জোরে আল্লাহুম্মা, জোরে খুব সুন্দর হচ্ছে। ও ভাইরা বাবাজিরা মা বোনেরা বেটিরা গো, আমি খোকা ভাই আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আজকে যারা দুনিয়াতে চলে গেছে, আপনার মা আপনার আব্বা বাবা কবরে ডেলি ডেলি বলছে আল্লাহ তুলে দাও, আল্লাহ তুলে দাও, আল্লাহ তুলে দাও। আমি নামাজ ভুলবো না, আল্লাহ তোমার জিকির ভুলবো না, মাহফিল ভুলবো না। কিন্তু না 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 না, আজল তোমার পূর্ণ হয়ে গেছে বাবা, আজল তোমার শেষ হয়ে গেছে বাবা, মৃত্যু তোমাকে ধরে ফেলেছে বাবা। ও ভাইরা রে, কোটি কোটি টাকার মালিক তুমি, আজ তুমি নিঃস্ব গরিব কাপন পরে হাত দুটো লম্বা করে বার করে চলে যাচ্ছ। যে হাত দিয়ে বাবা নাম্বারিং নোটগুলো তুমি গুনেছো বাবা, যে হাত দিয়ে তুমি পকেটে টাকা ভরেছো, যে হাত দিয়ে তুমি জমি জায়গা কিনেছো বাবা, আজকের কাপন পরে হাত দুটো লম্বা করে দিয়েছো আমি খালি। আল্লাহ বলি বান্দা, মরণের আগে যদি জীবনটা তৈরি করতে পারতে, আজকের মরণের আগে জীবনটা করতে পারতে বাবা, মরণের পরে তুমি হাসবে আর সারা দুনিয়া তোমার জন্য কাঁদবে। আমার মাঝে পীর আল্লাহর ওলি দুনিয়াতে চলে গেছে বাবা, আপনারা চোখে দেখেছে বাবা, হাই রোডের বাস বন্ধ হয়ে গেছে বাবা। ও ভাই, মন্দির পুলিশ দেখে অবাক হয়ে গেল, হায় হায় আজকের বাস লাইন বন্ধ হয়ে গেছে বাবা। এ কেমন মানুষ দুনিয়াতে চলে গেছে। আল্লাহর ওলি চমকে দিয়ে গেলেন, আমার মাঝরাত হুজুর কেবলা তিনি দুনিয়াতে চলে গেলেন, সবাইকে জানিয়ে গেলেন। আজকের মুরিদ মোতাকিন কাঁদছে, চোখের পানি এখনো ফেলছে বাবা। আল্লাহর ওলি আপনার মাঝরাত হুজুর কেবলা কবরে কিন্তু হাসছে বাবা। জি, আজকের আমি আপনি যদি জীবন তৈরি করতে পারি, আমি আপনি যদি জীবনটা করতে পারি, কবরে আনন্দ করব।
জি কবরে খুশি হব। আর যদি জীবনটা না তৈরি করতে পারি বাবা, সারা জীবন কিন্তু পস্তাতে হবে, বেকার বেকার। হ্যাঁ, একটু ডিজাইনওয়ালা বাড়ি করেছে, হ্যাঁ, সব ধর্ম কুটুম এনে দেখাচ্ছে, ভাই কিরাম হলো বলদিন ভাই। ধর্ম কুটুম দেখে বলতে, বাহ এ কি করে বানিয়েছিস, হ্যাঁ, এ রং কোথায় পেয়েছিস, এ তো ফুলে আব্দুল হচ্ছে, ভালো বলেছে। জি আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, আমার আল্লাহ পাক দেখে বলে, বান্দা তোর বাড়িটা ভালো বলেছে বলে তুই খুশিতে বাগে বাগ। ও বান্দা, যদি তোর কবরের বাড়িটা ভালো বানাতে পারতিস, ভালো রং চং যদি করতে পারতিস, দুনিয়ার কি বলে দেখার দরকার, আমি আল্লাহ তোকে ভালো আজকের সার্টিফিকেট দিয়ে দিতাম। সে কবরের বাড়িটা আমার মাঝেরহাট হুজুর তিনি সুন্দর ডিজাইন তৈরি করে কবরে শুয়েছে। আমার বসিরহাটের পীর কবরটা সুন্দর করে রং চং করে কবরে শুয়েছে। আমার দাদা পীর কবরটা সুন্দর করে কবরে শুয়েছে বাবা। জি আজকে লক্ষ লক্ষ ভক্ত সেই কবরের কাছে যে আজকের কাঁদছে, চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে, যদি নাকি হুজুরকে পাই, হুজুরকে বুকের সঙ্গে তুলে নেই। জি আজকের আপনার 5টা ছেলে বাবা, এই আপনার 5টা ছেলে, 2টো ছেলে 40-50 হাজার টাকা করে মাইনে পায়, প্রতি মাসে তোমার হাতে একটা করে 50,000 টাকার বান্ডিল তুলে দেয়। বলো তুমি কত খুশি, কি খুশি। আমার ছেলে 2টো জানো সোনা, প্রত্যেক মাসে 50,000 টাকার বান্ডিল আমার হাতে তুলে দেয়। আর 3টে ছেলে পুলিশ খুঁজে বেড়ায়, ভাঙড় থানার পুলিশ খুঁজে খুঁজে বেড়াচ্ছে, চাচা তোর ছেলে কই। আচ্ছা বলো, এ 2টো ছেলের জন্য আপনার গর্ব হচ্ছে, সোনার চাঁদ, আর এই 3টে ছেলের জন্য আপনার বুকটা ঝলসে যাচ্ছে। কি ছেলে, কি ছেলে আজকে আমি তৈরি করলাম। জি ভাইরা বাবাজিরা, আল্লাহ পাক কোরআন পাকে বলে দিয়েছেন, আমানুত্তাকুল্লাহ, তোরা আমার ভয় কর, ভয় কর, ওয়ালা তামুতুন্না, তোরা ভয় করার পরে তোরা যেন মরবি না, তোরা যেন মরবি না। কেন মরবি না? আল্লাহ কোরআনে বললেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতদিন পর্যন্ত মুসলমান মুমিন না হবি ততদিন মরবি না। কারণ মনে মনে করবি না আমার পৃথিবীটা আমি বেকার তোদের তৈরি করেছি বাবা। ও বান্দারে, একটু নাপাক পানি তোর মারুদারে দিয়ে আমি 40 দিন পানিটা কুড়িয়ে বাবা আল্লাহ পাক রক্ত তৈরি করলেন, হাড় হাড়ি তৈরি করলেন, কি সুন্দর মোটি তৈরি করলেন। আল্লাহ পাক মার পেটে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি তোদেরকে মার পেটে আমরা বলেছিলাম ক্বালু বালা, আল্লাহ তুমি আমাদের মালিক, তুমি আমাদের খালিক, তুমি আমাদের আল্লাহ। বলার পরে মার পেট থেকে বার করে দিলেন। বান্দারে, মার পেট ছোট, আজকের দেশ তুই দেখলি বাবা, এইবার আমার পৃথিবীটা তাকে দেখ বাবা, চাঁদের জায়গা চাঁদ, সূর্যের জায়গা সূর্য বাবা, আজকে তারকা জায়গা তারকা আমি কি সুন্দর ফিট করে দিয়েছি বান্দা, একবার তাকে দেখ, যা কিছু তৈরি করেছি আমি তোর জন্য বান্দা তৈরি করেছি। কেন
মাঝে 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 তুই আমার আল্লাহ বলে ডাকবি। আল্লাহ তোর কাছে টাকা চাবে না, আল্লাহ তোর কাছে জমি চাবে না, আল্লাহ তোর কাছে ধন দৌলত চাবে না, আল্লাহ তোর কাছে বাড়ি চাবে না। আল্লাহ শুধু বলছে বান্দা শুধু আমার নামটা একটু আল্লাহ বলে ডাকবি। জোরে বললেন না? আর একটু চিল্লে বললেন না? এই বাচ্চারা বস, তোকে অস্বস্তি লাগতেছে? ভালো জায়গায় এলি না বাবা, আমাদের পথ ক্ষয় ক্ষয় ক্ষয়। জি, এত সুন্দর জায়গা, মানুষজন বেশি হচ্ছে বলে চট বিচচ্ছে, আর আমরা এদিক ওদিক তাকাচ্ছি। জি, মনটা যেন অন্যরকম হচ্ছে। জি, এক্ষুন যদি 20-50 টাকালে বলে মিলাদের পরে 2000 টাকা করে দেবো, দেয়াল নড়বে তো আব্দুল নড়বে না, আমি লোক, আমি লোক। জি, আল্লাহ আকবার। আর কবে খোকা ভাই বলতে বেহেশতে দেবে মরার পরে, সে তো ধার। এই জন্য এদিক ওদিক তাকিয়ে পাবো তো, পাবো তো। জি, আজ আমাদের কপালে ঝড় উঠেছ কেন বাপ? আমাদের কপালে ঝড় উঠেছ কেন বাপ? সারা পৃথিবীতে আজকের মুসলমান মার খাচ্ছে কেন? এদের অধঃপতন কেন? এরা শেষ হচ্ছে কেন? ওজন ছাড়া ভোজন বেশি। দুটো একটা ছেলে প্যান্ট শার্ট পরে গলায় টাই বেঁধে রাস্তায় যখন যায় দেখেছেন? মনে হয় যেন MA পাস, BEd পাস। কিন্তু হাতে কলম দাও, একটা দরখাস্ত লিখে দিন। ও বলতে আমার পায়ে ব্যথা। কিন্তু তোর পায়ে ব্যথা কেন? লেখ, টাই দেওয়ার বেলা আছে। আল্লাহু আকবার, বিরাট কায়দা। জি, কিন্তু লেখাপড়ার দিকে আমরা এগোতে পারছি না। এজন্য বলছি বাবা, আজকের ইহুদি নাসারা আজকে তারা এগিয়ে যাচ্ছে বাবা, শিক্ষা দীক্ষায় তারা এগিয়ে যাচ্ছে। আর আমরা চার দোকানে বসে শুধু সেদা বুঝুচ্ছি। লাভ হবে? জি, এজন্য বলছি বাবা ফিরে এসো। আর একটু জিকির করেন কালেমা জোরে জোরে, লা ইলাহা। একটু আওয়াজ দেন। আমি বললি তাই বলবো। হ্যাঁ, ইঞ্জিন ভ্যানার আছে ওখানে, কিন্তু গড় গড় করে বেরোচ্ছে সব, লোকজন কম কিন্তু। জি, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। রব্বি রব্বি রব্বিল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আমার ভাইরা বাবাজিরা, আমি বেশি পড়া আপনাদের দেব না। পৃথিবীর মালিক আমার আল্লাহ, এটা আমরা প্রত্যেকে মানি, প্রত্যেকে জানি বাবা। আর আল্লাহর দোস্ত দিনের নবী, উনি আমাদের রাহেনামা, উনি আমাদের নেতা। ভাইরা গো, এই পথে যদি আমি আপনি চলি তাহলে নিশ্চয়ই সোজা পথ পেয়ে যাব। আর যদি দুনিয়া দুনিয়া করে নিজের জীবনটা বিপন্ন করি তাহলে আল্লাহর সোজা পথ পাবো না। আপনারা জানেন জানেন জানেন, মিশরে যিনি রাজা ছিলেন, আমরা প্রত্যেকে কম বেশি জানি। ইন্টারনেটে আপনারা দেখেছেন বাবা, মিশরের রাজা ছিল ফেরাউন বাবা। ও ভাইরা রে, একটা গরিবের বাচ্চা, একটা গরিবের বাচ্চা মিশরের রাজা আল্লাহ বানিয়ে দিল গো। ওই ফেরাউন মিশরের রাজধানীতে দাঁড়িয়ে বলল, আনা রব্বুকুমুল আলা।
আমি তোমাদের প্রতিপালক আল্লাহ। ও ভাই, এই বলা যখন শুরু করে দিল আমার আল্লাহ, তিনি কত বড় ধৈর্য, কত বড় সবর করনেওয়ালা আমার আল্লাহ পাক। শুধু দেখে ও ফেরাউন, আজকে এমন করে আজকে খোদা দাবি করছিস কেন? ও ভাই, মিশরের জ্ঞানীগুলি বুদ্ধিজীবীরা তারা কানে কানে বলল, ফেরাউন গো, এই খোদাই দাবি তোমার বেশি দিন চলবে না, কারণ তোমার এই মিশরের জমিনে আল্লাহ পাক একটা সন্তান পাঠাবে, একটা বাচ্চা পাঠাবে, একটা মহামানব পাঠাবে, সেই কিন্তু তোমার গদিটা উল্টে দেবে বাবা। ও ফেরাউন, মনে রেখে দে, জেনে রেখে দে, তোমার গদি টিকবে না। আর তুমি খোদা দাবি করলে কেন বলো? একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। ফেরাউন এইবারে বসে গেল রাজ দরবারে গো। এই যে জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা যেটা বলছে, এটা কি সত্যি কথা? বলে হ্যাঁ, ঠিক হতে পারে। গণকদাররা গণক করে বলেছে, তাহলে একটা কাজ করো, কি করা যাবে? বলে ফেরাউন রে, তোমার দরবারে একটা ছেলে এই মিশরের জমিন আল্লাহ পাক পাঠাবে, সেই ছেলেকে তুই বিশ্ববরেণ্য আল্লাহ বানাবে। ফেরাউন তখন কি করলো? রাজ দরবারে হুইপ দিল, এই মিশরের দরবারে বাবা যত বেটা ছেলে হবে সবাইকে জবাই করো, খুন করো, যেটা আমার শত্রু যেন নিপাত হয়ে যায়। ও ভাই, যেমনি হুকুম দেওয়া তেমনি কাজ। বাবা যত মিশরের মেয়েরা পেটে বাচ্চা বাবা সবাই বাড়ি বাড়ি ডিউটি দেয়। ওই বেঈমান ফেরাউন লোকজন পুলিশ জন বাবা ডিউটি দেয়। বাবা যত বাচ্চা বেটা ছেলে হয় সবাই জবাই করে, বাবা খুন করে। একটা বেটা ছেলে কিন্তু রাখবে না, বাঁচাবে না। এই করতে করতে বাবা দেখা গেল ৮০,০০০ বাচ্চাকে জবাই করলো। ৮০,০০০ বাচ্চা জবাই করলো। কেন? আমার গদি যেন কেউ টলাতে না পারে। আমি মিশরের বাদশা, জি আমি খোদা, আমার উপরে খোদকারি করবে। ৮০,০০০ বাচ্চাকে জবাই করলো। আর মার পেট থেকে বার হবার সঙ্গে সঙ্গে মার সামনে তারা জবাই করতে লাগলো। বলো, মার জানটা কি হচ্ছে বাবা? মার মনটা কি হচ্ছে? জি পানি এখন লাগে ঠান্ডা, তোর গোমড়া গরম করে, আমার গরম লাগে। থাক যা, তোরা বই দিয়েছিস সন্দিন ভালো করে যা, কিচ্ছু লাগবে না। আমার লাগলি তোরা বলবেন, যা থাক, দে চা দিয়ে 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 দিয়ে, আমি বুঝতে পারি তোকে বেগ উঠে দে। হ্যাঁ দিয়ে দে দিয়ে দে। আল্লাহু আকবার। যখন লোক কম ছিল তখন দেয়নি। খোকা ভাই যে উঠেছে লোক বেশি পেয়েছে, এটাও ভালো লক্ষণ। আচ্ছা গ্রামে গেলি চা দেয় বা যারা গেছে তারা ওকে চা দেয়, জি। কিন্তু জান্নাতের বাগান আসলি দেখেন অফার, দেখেন কেমন চা দেবে। আবার মিলাদ শুনে যাওয়ার পরে আবার হাতে করে একটা একটা দেয়, কি বলো দিন, তাবাররুক, জি। তবু দেখেন এখানে আসতে গেলি অনিয়া অনিয়া, মন খারাপ, জি। তা আমাদের উপায় কি হবে বাবা? কি হবে ভাইরা বাবাজিরা? ফেরাউন যিনি বডি গার্ড, নাম তার ইমরান, তার বিবির পেটে বাচ্চা। একটু জোরে বলা যাবে না? আর একটু চিল্লে বলা যাবে না? রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? একমাত্র রাখার মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ। আমার ভাইরা রে, ও মিটওয়াইট ভাইরা, খবরদার অহংকার করো না, বড়াই করো না।
একমাত্র সারে জাহানের মালিক আমার আল্লাহ। এই অহংকার গর্ব আমার আল্লাহ পছন্দ করেন না। কেন? তুমি আমি এক টোপ নাপাক পানির থেকে তৈরি। কিসের অহংকার, কিসের গর্ব, জি কিসের দিমাগ, কিসের বড়াই? আজকের মল্লিক কাল তোমার পোকায় খাবে। আজকের মল্লিক কাল তোমার পোকায় খাবে, পিঁপড়ে গুলো খুলে খুলে খাবে। ইতি তোমার এত অহংকার, ইতি তোমার এত দিমাগ, ইতি তোমার এত বড়াই। জি এই জন্য কোরআনে বলা আছে আমানুত্তাকুল্লাহ, তোর আমার ভয় কর, ভয় করার মতো ভয় কর। মৌখিক না, লোক দেখানো না, প্রকৃত ভয় কর। আর ভয় যখন তোরা করবি, আমি আল্লাহকে তো খুশিতে বাগে বাগ, আমি তোদের জীবনটা সুন্দর বানিয়ে দেব। এটা জোরে চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? জি তাহলে আজকের আমরা আছি কোথায় বাবা? আছি কোথায়? কি চিন্তা করছি? জি একটু ভালো চিন্তা করুন। ইমরানের বিবির পেটে বাচ্চা, আল্লাহ পাক কেমন কায়দায় ওই বাচ্চাটা রেখে দিয়েছে। ও ভাইরা রে, ওই বাচ্চার মা রাতের বেলা স্বপ্ন দেখছে, বাচ্চার মা তোমার বাচ্চা পেটে বেশি দিন দেরি নেই ভূমিষ্ঠ হবে, যাও যাও তুমি জঙ্গলে বনে চলে যাও, আমি আল্লাহ তোমার বাচ্চাকে বাঁচিয়ে নেব। বাচ্চার মা কাঁদছে, প্রভু গো ৮০,০০০ বাচ্চাকে কেটেছে, ও আল্লাহ ৮০,০০০ বাচ্চার জবাই করেছে বেঈমান। আর আজকে আমি বাচ্চার মা, আমি কি করে বাঁচাবো রে? আমার আল্লাহ বলে তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুল নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। একমাত্র রাতকে দিন করে আমার মালিক আল্লাহ, মরাকে জিন্দা করে আল্লাহ। জি যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক যা ইচ্ছা তাই করতে পারে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি আল্লাহর শান। জঙ্গলের ভিতরে বাচ্চার মা বাচ্চা প্রসব করলো, একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাহলে মারার মালিক কে আর রাখার মালিক কে? আল্লাহ। জি আপনার 10 কাঠা জমিতে, আপনার 10 কাঠা জমিতে ফসল হচ্ছে, তাক লেগে যাবে, মাথা ঘুরবে, এত ফসল হচ্ছে 10 কাঠা জমিতে। আবার 3 বিঘে জমি করে খেতে ঘুরছে, ফসল নেই। এই জন্য বাংলায় বলে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এই জন্য বেশি গর্ব করতে নেই। এই জন্য কিতাবে বলা আছে যে কোনো কাজ করতে গেলে একটু বিসমিল্লাহ বলে করতে হয়। তুমি চাষ বা ব্যবসা বাণিজ্য যা কিছু করো না কেন, বিসমিল্লাহ বলে করবে। কারণ বিসমিল্লাহর বরকতটা আলাদা বাবা, বিসমিল্লাহর তাওয়াজ্জুটা আলাদা বাবা। এই খেতে গেল বিসমিল্লাহ। আজকের আমাদের গ্যাস ছাড়ে না, আজকের আমাদের অনেক অসুবিধা লেগে আছে, কারণ নবীর তরিকা আমরা খাই না বাবা। জি 3টে ভাগ করতে আমাদের পেটে, একটা ভাগে পানি, একটা ভাগে খাদ্য, আর একটা ভাগ খালি। জি নবীর তরিকাটা কেমন দেখেন বাবা, একটা ভাগে ভাত, একটা ভাগে পানি, একটা ভাগ খালি। এই 3টে ভাগে তুমি জীবন চালাও, তোমার অসুখ হবে না, তোমার ব্যাধি ব্যারাম হবে না।
কিন্তু আমরা যখন খানা বাড়ি যাই, সামনে যখন ডাল আলু দিচ্ছে আর গোশ, কি খাবার খাচ্ছে জি, আল্লাহু আকবার। লাস্টের বেলা মনে করছে বড়ি খাবার জায়গা থাকলে আরো দুগাল খাতো জি। তা তোমার শরীর কি হবে বাবা, তোমার শরীর কি হবে বলো? বাচ্চার মা গভীর চিন্তায় চিন্তিত, জঙ্গল বনে কেউ তো নেই, কিন্তু আজকে আমি বাচ্চা প্রসব করলাম, এখন কি হবে উপায়? বেঈমানের দলবল যদি জেনে ফেলে, জঙ্গলে তারা তন্ন তন্ন করবে, আমি মা আমি মা আমি মা আমি মা, জনম দুঃখিনী মা। বাচ্চা কোলের মধ্যে লেখা দে, প্রভু আল্লাহ বাচ্চা আমার কোলে আসে বটে, আল্লাহ আমি তো বাঁচাতে পারবো না, আমার বাচ্চা তো জবাই হবে, আমার সামনে তো খুন হবে, কতদিন জঙ্গলে কাটাবো, কতদিন জঙ্গলে থাকবো? আল্লাহ পাক ডেকে বলছে, ও আমার বান্দি, এক বিন্দু চিন্তা করো না, তোমার বাচ্চাটাকে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। না 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 না। হঠাৎ জঙ্গলের ভিতরে একটা অচেনা মানুষ এসে বলছো, মা মা তুমি চিন্তায় পড়েছো, কি ব্যাপার? বলছে আমার একটা বাচ্চা আর আমি প্রসব করেছি, কিন্তু বেঈমান ফেরার লোকজন জানলে আমার বাচ্চার জবাই করবে, আমি মা চিন্তা করছি কি করব। ওই মিস্ত্রি বলছে, মা এক বিন্দু চিন্তা করো না, আমি এমন একটা মিস্ত্রি, আমি তোমার একটা ছোট্ট বাক্স বানিয়ে দিচ্ছি মা, ওই বাক্সের মধ্যে ভরে তালা লাগিয়ে তুমি নীল নদে ভাসিয়ে দেবে, তোমার বাচ্চা হেফাজত আমরা আল্লাহ করবে। ও ভাই, ছোট্ট বাক্স তখন করলো, জনম দুঃখী মা তখন বাক্সের মধ্যে দেবে গো, মার চোখ ছলছল করছে, আল্লাহ আমি জনম দুঃখিনী মা, আর আমি বাচ্চা প্রসব করলাম, আমার কোলে বসে দুগ্ধ খাবে আল্লাহ, কিন্তু আজকের আমি এই বাক্সের মধ্যে আজকের বন্দি করে নীল নদে ভাসিয়ে দেব, না জানি আমার বাচ্চার উপায় কি হবে। ও ভাই, ওই মিস্ত্রি বলে দিল, ও মহিলা আল্লাহর বান্দি কোনো চিন্তা করো না, আমি বলে যাচ্ছি তোমার বাচ্চাকে ক্ষতি করতে পারবে না, আল্লাহ পাক তোর বাচ্চা হেফাজত করবে। ওই কাঠ মিস্ত্রি যিনি বাক্স তৈরি করলেন, উনি অন্য কেউ না, উনি হলো হযরত জিবরাইল জি। আল্লাহর পরীক্ষা, আল্লাহর পরীক্ষা অত সহজ না বাবা, এ দুনিয়া আমার আপার পরীক্ষা চলবে। হঠাৎ দুপুরবেলা ভাত লেবছি, ফকির এসে হাজির, সেই সোনপুরে থাকে বিরিজির তলা, ভাত খাবো, ভাত খাবো, বাইরে লোকি মেরে দেখে বিরিজির তলার ফকির, কিন্তু অরিজিনাল কি তো বিরিজির তলার না, চেহারা পাল্টে তোমার কাছে এসছে চাচ্ছে, চেহারা পাল্টে তোমার কাছে এসছে চাচ্ছে যে তুমি আল্লাহ না বান্দার। পরীক্ষা চলছে জি, পরীক্ষা হচ্ছে তোমার। এইবার যদি তুমি কিঞ্চিত দাও তুমি লাভবান, আর যদি তাড়িয়ে দাও লাভবান হবে না জি। ঠিক আছে, এখন কথা হচ্ছে বাবা খুব সাবধান, বেঈমানের বেঈমানিত্ব বেশি দিন টেকে না জি। এইবারে নীল নদে ভাসিয়ে দিল ওই বাচ্চাকে, জোরে বলবো, চিল্লে বলবো, আর একটু জোরে বলবো জি, ভাসিয়ে দিয়েছে। আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা বাবা। ওই বাক্স দুলতে 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 একটা পার্কে বাবা লেগে গেল। ও ভাইরা রে, মনে মনে করো না,
কলকাতার নিকো পার্ক না না বাবা, নীল নদীর ধারে যে পার্ক, ফেরাউন আর তার বিবি আতিয়া ওই পার্কে বসে আনন্দ করে, ওই পার্কে বসে ফুর্তি করে বাবা। ও ভাই, আল্লাহর কৃষ্ণ, আল্লাহর কিরে আল্লাহ পারে। ওই বাক্সটা দুলতে দুলতে ওই পার্কের কাছে ঠেকে যায়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। যেখান গেলে বাঘের ভয়, সেখান গেলি। আরে কথা বলেন না কেন? কত তুমি গোটাবে, কত তুমি সেলাই করবে, আল্লাহ পাক যদি একবার ফিরিয়ে দেয়। আমার কথা বুঝতে পারি? চালাকি পেয়েছো, চালাকি পেয়েছো। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেখান গেলি বাঘের ভয়, সেখান গেলি। হঠাৎ প্রথমে লক্ষ্য পড়ে গেছে ফেরাউনের বিবি, যার নাম ছিল মা আসিয়া। জোরে বলল। হয়তো অনেকে মনে মনে করছে মেটোয়াইট, সোনপুর মেটোয়াইট এখানকার আসিয়া বোধ। আল্লাহ, ইয়ে আসিয়া না, ইয়ে আসিয়া না, ও আসিয়া আলাদা। জীবিত অবস্থায় আল্লাহর বেহেশত দেখেছে। একটু জোরে বলুন, একটু আস্তে বলে। আর আপনাদের এই এখানকার আসিয়া বেহেশতে দেখবে ওরা? বেহেশতে বলতে আমি তো দেখব। কি অত সহজ বাবা? হ্যাঁ, অত সহজ না। ফেরাউনের বিবি লক্ষ্য পড়ে গেল বাক্স ভাষা। বাক্সটা তোলা হলো বাবা, তালা ভাঙা হলো, বাক্সটা খোলা হলো। তাকে দেখে বাক্সর ভিতরে পূর্ণিমার চাঁদ। ও ভাই, এত সুন্দর সুশ্রী ছেলে বাবজি গো, দেখলে যেন মনটা ভরে যায়, জানটা জুড়িয়ে যায়। সবাই দেখতে লেগেছে। ফেরাউন বলছে, ও আমার কর্মচারী চলেছো, ওরে জাল্লাদ তরোয়ার নিয়ে চলে আয়, এই বাচ্চাটার আগে জবাই কর। বাচ্চাটার পাওয়া গেছে। ফেরাউন ডেকে বলার পরে বিবি ডেকে বলছে, স্বামী গো, আমি তোমার অর্ধাঙ্গিনী বিবি, কোনদিন তোমার আবদার করিনি, তা আজকে একটা আবদার করছি। এই বাচ্চাটার আমি লালন পালন করে বড় করব। দেখেন আল্লাহর শান, দেখেন আল্লাহ কি না করতে পারে। আমি বলেছি না, যেখানে গেলি বাঘের ভয়, সেখানে গেলি রাত হয়। এইটা হচ্ছে আল্লাহর শান বাবা, আল্লাহর শান। ফেরাউনি আমার নবীর মারবে বলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা মিটিং মিছিল করলো, কাবার সামনে ওত পেতে বসলো। কিন্তু আমার নবী যখন কোরআন পড়ে, ওই বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা ওরা কিন্তু কান পেতে শোনে। কেন? যিনি কোরআন পড়ছে তেনার উপরে আল্লাহ নাজিল করেছে। জোরে বললেন না? আর একটু জোরে পড়লেন না? তিনি তো পড়ছে, তিনি তো পড়ছে। জি, আল্লাহু আকবার। জি, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি মহত্ব। এইবারে ফেরাউনের মনটা নরম হয়ে গেল। হ্যাঁ, তুই যত বড় অফিসার হও না কেন বাবা, বড়ি কাছে জব্দ তোমার। ঠিক না বা? তুমি বিরাট হাই র্যাঙ্কের অফিসার। এই কদিন আগে একটা পুলিশ অফিসারের বাড়ি সভা ছিল, মিলাদ মিথ্যে বলবো না, হাই র্যাঙ্কের পুলিশ অফিসার দাউদ করে নিয়ে গেছিল নদিয়া জেলায়। সে তার বউ একাই 100। জি, আমার কাছে তাবিল দিতে এসতেছে, ঝাড়ফুঁক করতে এসতেছে। হ্যাঁ,
এবার তার স্বামী বলতে, পুলিশ অফিসার বলতেছে, হুজুর না। বউ আর আমি বলে এ কি অফিসার আমাদের ঠেঙায়, আর বউরাম করতেছ কেন? জি বড়ি কাছে কিন্তু সব কচু বাবা, যত বড় অফিসার হোক না কেন, থানায় দেখি বুট পা দে, এটাও তুই করতেছে। বাড়ি গেলি দুটি বড়ি ঘুরতেছে, বলতে বুঝতে পারতেন। জি বড়ি কাছে জব্দ। বউ বলছে, স্বামী এ বাচ্চাটার আমি মানুষ করব। ফেরাউন বলছে, তবে কর। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। জি আপনার ইসরায়েল মনে করেছিল ছোট একটা দেশ, এক বোমে লোব, এক বোমে লোব, নিয়ত করেছিল ঠিক করে দেবো। আমার খোদার কত বড় দান, এতদিন চলে গেল ওই ছোট্ট দেশের একটা চুল ক্ষতি করতে পারছে না। জোরে বলবো, পাশে কে আছে বাবা? পাশে কে আছে? আল্লাহ। পাশে কে আছে? পাশে কে আছে? আল্লাহ। জি ওই আমেরিকা টন টন বোমা ফেলেছে ইরাকের মাটিতে, টন টন বোমা ফেলেছে। এত বোমা ইরাকের মাটিতে ফেলেছে, এত বোমা পৃথিবীতে পড়েনি। কিন্তু দেখেন ইরাক এখনো জিন্দা আছে। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, কারণ মুসলমান এরা বাঘের জাত। মল্লু টাকা, জ্যান্ত টাকা। জোরে বলে, চিল্লে বলে। এ আমাদের ভারতে চিন্তা করে মসজিদ ভেঙে এটা সেটা করে হ্যান ত্যান করে দেখেছে, উপায় নেই, এখন আজমির হুজুরের রওজা করবে। যে খাজা বাবা ভারতের রাজা রওজা করবে। আমার খাজা বাবা বলতেছে কি না? জি আমার খাজা বাবা হচ্ছে জিন্দা পীর। জোরে বলুন, সবাই চিল্লে বলুন, আর জোরে বলুন। আপনাদের ধারণা কি খাজা বাবা রওজা কিছু করতে পারবে? কথা বলেন না কেন? ওরা মনে করেছে মসজিদ ভেঙেছি, মসজিদ যেদিন থেকে ভেঙেছিস তোদের কপাল ভেঙে গেছে। আজকে 30 কোটি কম বেশি মুসলমান কোন কোর্ট, কোন থানায় অভিযোগ করিনি, রাতের বেলা বালিশে মাথা দিয়ে আল্লাহর কাছে অভিযোগ করেছে। আচ্ছা এটা জোরে বলো দিন দেখি। আমার মনে হচ্ছে খিচড়ি হয়ে গেছে, ঠিক আছে দিদিন একটু খেয়েলে। জি আমার আল্লাহর কাছে অভিযোগ জানিয়েছে। জি এজন্য বলছি বাবা, বেশি লাফালাফি করতে যেও না, যেহেতু পৃথিবীর মালিক আমার আল্লাহ। ভাইরা বাবাজিরা, না 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 না, বাচ্চা যখন পাওয়া গেছে গো, কিন্তু বাচ্চার দুগ্ধ দেবে কে? হঠাৎ একটা বাচ্চা মেয়ে, নাম তার মরিয়ম। বাবা ছুটে 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 বাড়ি চলে গেছে। মা মা মা, ও মামা, ও মামা, একটা সুযোগ এসেছে। কি ব্যাপার? বলে মারে তুমি আমার ভাইকে যে বাক্সে বন্দি করে ওই নীল নদে ভাসিয়ে দিয়েছিলে, আল্লাহর কি শান, আমার ভাই ওই ফেরাউনের দরবারে হাজির। ও মা চলো তো, মনে হয় তোমার দুগ্ধ খাবে, চলো চলো তোমার দুগ্ধ খাবে। ভাইরা বাবাজিরা, মিশরের জমিনে বাবা যত মহিলা এসে বাবা বাচ্চার কোলে নেয়, বাচ্চা কারুর কোলে যায় না। কিন্তু ফেরাউনের দরবারে কারু কাছে যাচ্ছে না। ওই বাচ্চার অরিজিনাল মা হাত দুটো বাড়িয়েছে, ওই বাবা নদীতে ভাটা বাচ্চা এক চান্সে মার কোলে উঠে যা। ফেরাউনের বিবি বলল, ও মিশরের মহিলা, আমি এই নদীতে বাচ্চাটা কুড়িয়ে পেয়েছি, এই বাচ্চাটা তুমি দুগ্ধ দেবে, মানুষ করবে, আমি রাজ দরবার তো আলাদা তোমার মাইনে দেব। আল্লাহ বলে, বান্দিরে তুমি চিন্তা করছিলে আমি বাচ্চার কি করব? একবার আমি কেমন হাকিম, তুমি তাকে দেখো, তোমার বাচ্চা তুমি মানুষ করবে, আর আমি আল্লাহ রাজ দরবার তো তোমার পয়সা দেব।
এ শান কার? আল্লাহ। বেশি বাড়াবাড়ি করলে আল্লাহ পছন্দ করে না। জোরে বলুন করে? চিল্লে বলুন করে? করে না। এজন্য বেশি বাড়াবাড়ি করতে নেই, মাঝামাঝি থাকতে হয়। আল্লাহ পাক যখন টাকা দেয় নরম থাকতে হয়। গরম হলেই বিপদ, গরম হলেই বিপদ বাবা, তোমার হাত থেকে আল্লাহ কেড়ে নেবে। আর নরম হলে আল্লাহ পাক তোমার কাছে রেখে দেবে বাবা। এই জন্য গরম জায়গায় টাকা আল্লাহ রাখে না। জি, গরম জায়গায় টাকা আল্লাহ রাখে না, নরম জায়গা রাখে। জি, আল্লাহর ইচ্ছা নিজের মার কোলে বাচ্চাটার মানুষ করে নিল। বাবা দুগ্ধ যখন ছেড়ে গেল, বাচ্চাটা রাজ দরবারে তুলে দিল। দেবার পরে রাজ দরবার আলো হয়ে গেল, আনন্দে যেন আত্মহারা। আল্লাহর কি শান! বারবার ফেরাউনির বিবি বাচ্চার গালে চুমা দেয়, মনটা ভরে যায়। ফেরাউন একদিন ডেকে বলছে, বিবি রে, মানুষ করলাম, বড় করলাম, তুমি চুমো দাও, তুমি কোলে লাও। তুমি যদি মা হও, আমি কি বাপ না? দাও দাও, আমার কোলে দাও, আমি বাচ্চার কোলে চুমো দেব। এইবারে বেঈমান ফেরাউন বিবির কোল থেকে নিয়ে যেই বাচ্চার গালে চুমা দিতে গেছে, আল্লাহর কি শান! বাম হাতের একটা চট বাবা ফেরাউনের দাড়ি ধরে ঝেড়েছে একটু গালে চট। বাচ্চা ছেলে চল লাগে বেশি, দেখে বলছে, বিবি রে, একবার তাকিয়ে দেখ, আমার প্রথম আমার গালে ঝেড়েছে। আমি তো মনে মনে করেছিলাম, বলেছিলাম আমি আমার শত্রু, কিন্তু বিবি ডেকে বলছে, স্বামী গো, তুমি বাপ আর আমি মা, আজকে তোমার গালে মেরেছে মানে আদর করে মেরেছে। ফেরাউন বলছে, বিবি, আদর কারে বলে? আদর তো আদর না, আমার মনে হচ্ছে যেন আমার শত্রু মনে হচ্ছে। ও ভাইরা রে, কেন ওই বাচ্চা গালে মারলাম পারে বুঝবেন না? কেতাবে বলা আছে বাপজি গো, যে বেঈমান মুখে খোদাই দাবি করেছে, ওই মুখ ওই বাচ্চার গালি দেবে, যে আল্লাহ ওকে নবী বানাবে, পয়গম্বর দেবে। তাই যেই গালে কাল মুখটা দিতে গেছে, ওই গালে মেরেছে বাবা। যে মুখে তুই খোদা দাবি করেছিস, ওই মুখে বাচ্চার গাল তুই দিতে পারবি না। জি জি, ও ভাইরা রে, ওই বাচ্চাটাকে আল্লাহ বড় করে নিলেন গো। ওই বাচ্চাটার নাম হলো মুসা নবী। একবার জোরে চিল্লে চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ ঠিক কায়দায় মানুষ করে নিয়েছে, ঠিক কায়দা আল্লাহ বড় করে নিয়েছে। অনেক ঘটনা, আমি ওদিকে যাচ্ছি না, শুধু আমি আপনাদের বোঝাবার জন্য বলছি আল্লাহর কি শান। এই শানের নজরুলটা আমি আপনাদের কাছে বলছি বাবা। আল্লাহ কি না করতে পারে। অহংকার, বড়াই, যে টেক খায় না। জি, ইবলিস, সে ছিল ফেরেশতাদের মাতব্বর। ইবলিস ছিল ফেরেশতাদের মাতব্বর। হ্যাঁ, আজকের অহংকার, গর্ব করার জন্য আল্লাহ তাকে শেষ করে দিয়েছে, উজাড় করে দিয়েছে, নিপাত করে দিয়েছে। কেন? আল্লাহ অহংকার, গর্ব পছন্দ করে না। জি, খুব সাবধান বাবা, খুব সাবধান। আল্লাহ পাক ওই মুসাকে বড় করে নিলেন। আল্লাহ পাক তাকে নবুয়াত দেবে। অনেক ঘটনা, বিয়ে থাবা করলো। এইবার আল্লাহ পাক দেখে বলছে, মুসা, ফেরাউনের দরবারে তুমি দ্বীনের দাওয়াত দাও। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। মুসার জামানা ছিল, আমার কথা বুঝতে পারছেন?
যে কোন নবী এসছে, নবীর সাথে কলেমার জোর ছিল। ফেরাউন সর্বনাশ, এ তো হাতে করে বিষ পান করা হয়েছে, কি করলুম, কি হলো? না 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 না, আসের হাতে করে আমি বিষ খালাম। বলে মুসা রে, তুমি কি মনে করছো বলো? আমি তো মিশরের রাজা, আমি তো ফেরাউন, তুমি আমার আজকের বিরুদ্ধে তুমি তাল্লা দিচ্ছ কেন? বলে বেঈমান, তুমি খোদাই দাবি করলে কেন বলো? একমাত্র সারে জানের মালিক তিনি হলো আমার আল্লাহ। আর একবার জোরে চিল্লে বলা যাবে না। ও ভাই, মুসা নবীর হাতে একটা লাঠি আল্লাহ দিয়েছিল, কোরআন পাকের তাফসীরে পাওয়া গেছে। বাপ আব্বাজান, এইবার মুসা নবীকে যখন ধিক্কার করলো, খারাপ বললো, ও ভাই, মুসা নবীর মারার জন্য লোক পেতে বসে গেল, আল্লাহ পাক কি করলেন? ওই মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন। ও মুসা, এক বিন্দু চিন্তা করবে না, এই লাঠিটার যা বলবে আমি আল্লাহ তাই করে দেখিয়ে দেব, চিন্তা করবা না, তুমি একা না, এই লাঠি তোমার কাছে আছে। জি ও ভাইরা রে, ফেরাউন যখন বাড়াবাড়ি করলো, অহংকার করলো, ফেরাউন তখন বলছে, ও মুসা, তাহলে তুমি আজকের আমার বিরুদ্ধে যখন লাগবে চলে এসো, দেখি তোমার কত ক্ষমতা, আমার কত ক্ষমতা। এই বলে 500 জাদুঘর একদিকে করলো বেঈমান, আর মুসা নবী তার ভাই হারুন একদিকে করলো। আল্লাহর কি শান, মুসা নবীর হাতে লাঠি ছিল, ওই জাদুঘর গুলো বাবা বাঘ সিংহ ছেড়ে দিয়েছে, জাদুর বলে মুসা নবী পালিয়ে যাবে, চলে যাবে, কিন্তু না না না, মুসা নবীর হাতে যে লাঠি ছিল, আল্লাহ পাক বলতে জমিনে ফেলে দাও। মুসা নবী যে ফেলে দিয়েছে বাবা, যত সাপ, যত সিংহ, যত আপনার বলে না বাঘ ছেড়েছিল, এই মুসা নবীর লাঠির সাপ সব খেয়ে ফেললো। খাবার পরে এইবার সাপ হেলে দুলে ফেরাউনের পালাখানা দিয়ে যাচ্ছে, খেয়ে নেবে। ফেরাউন বলছে, মুসা তোমার সাপ ধর, আমি কলমা বলবো। ঠেলার নাম কিন্তু বাবাজি, ঠেলার নাম বাবাজি, তোমার সাপ ধরো, আমি কলমা পড়বো। মুসা বলছে, একদিন পড়ুনি আর এখন পড়বা? বলছে না, ধরলি পড়বো। আল্লাহ বলছে, আল্লাহ, মুসা বলছে, আল্লাহ কি করবো? লাঠি তো সাপ। আল্লাহ বলছে, ধরো, কোরআন পাকে আছে বাবা, ধরো, ভয় করো না, ধরো। যেই হাত দিয়ে ধরেছে, হাতের লাঠি, জোরে বলবো, চিল্লে বলবো, আর একটু জোরে বলুন। ফেরাউন তখন রাজ দরবার দাঁড়িয়ে বলছে, হ্যাঁ রে, তুই লাঠি দিয়ে কাজ করছিস? হ্যাঁ হ্যাঁ, অনেক ঘটনা বাবা। এইবারে যত লোকজন দরবারে ছিল, চাঙ্গা চাঙ্গা যুদ্ধান বলালা লোকজন দিয়ে এইবারে মুসা নবীকে মারবে বলে রেডি হয়ে গেল। আল্লাহর নবী মুসা আর মুসার কাছে যারা কলমা পড়েছিল, তারা সব দল বলে নীল নদের দিকে যখন চলে গেল, বাপজি গো, ওই বেঈমান ফেরাউন লোকজন তাড়া করলো, সামনে নীল নদ। আল্লাহ পাক ডেকে বলছে, মুসা ভয়ের কারণ নেই, আমি তোমার ক্ষতি করব না, কোনো চিন্তা নেই। ও মুসা, বেঈমান ফেরাউন লোকজন যখন চলে আসবে, তার হাতের লাঠিটা নদীতে ফেলে দেবে, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা বানিয়ে দেব। মুসা বলছে, আল্লাহ, ও লাঠি তো সাপ হয়,
বলছে সাপ শুধু না, সব কিছু হবে। ও ভাই, আল্লাহর নবী মুসা যখন পিছনে তাকিয়ে থাকে গো, বেঈমান বিশ্বাসঘাতক পিছনে এসে গেছে, হাতের লাঠিটা নদীতে ফেলে দিয়েছে। বাবা, তাফসীরে কিতাবে লেখা আছে 1 2 3 4 না, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর পারাবার হবার জন্য আল্লাহ 12টা রাস্তা বানিয়ে দেয়। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কটা রাস্তা বললাম? 12টা। হ্যাঁ জি, বিনা মিস্ত্রিতে, বিনা সিমেন্ট, বিনা রড, বিনা খয় আল্লাহ 12টা রাস্তা তৈরি করে দিয়েছে। আমার আল্লাহ পারে না? পারে না। আরে কথা বলে নাকি? একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। আমরা দিন কতকের ক্ষমতা দেখাই, প্রায় কথায় কথা বলে তোর দেখে লো, তোর দেখে লো, তা তোর দেখবে কে? হ্যাঁ, এক্ষুন যদি আল্লাহ তোর হাই প্রেসার দিয়ে যদি প্যারালিসিস করে দেয়, হাত পা উঠবে না, তোর দেখবে কে? এর জন্য সব বলতে নেই বাবা, এই দেখে নেবো কথাটা খারাপ। কিন্তু আমার যদি কেউ বলে খোকা ভাই তোমার দেখে নেবো, আমি এদিক দাউত নেবো কি? জি, একটু হিসাব করে কথা বলতে হয়, হিসাব করে চলতে হয়। আল্লাহর নবী মুসা এইবার লোকজন পার হয়ে গেল, বেঈমান ফেরাউন লোকজন নিয়ে মুসা নবী রাস্তায় রওনা হলো। ও ভাইরা রে, যেই রাস্তার মাঝ বরাবর গেল, আল্লাহ পাক দেখে বলছে মুসা তুমি এইবার লাঠিটা তুলে নাও। আল্লাহ নবী মুসা যে লাঠি তুললো, রাস্তা ভেঙে রাস্তা নাবুদ হয়ে গেল। বাবা, লোকজন সব চুবি চুবি মরলো। বাবা, ফেরাউন কিন্তু ডুবে গেল। ও ভাইরা রে, ওই বেঈমান ফেরাউনের লাশগুলো দেখতে পান, আপনি ইন্টারনেট খুলে দেখেন, ফেরাউনকে আপনি দেখতে পাবেন। ওই ফেরাউন নীল নদী চুবি চুয়ে বাবা দুনিয়াতে চলে গেল। এখনো পর্যন্ত ওই লাশটা আল্লাহ রেখে দিয়েছে একমাত্র পৃথিবীতে জানাবার জন্য। এই ক্ষমতার মালিক কিন্তু আমার আল্লাহ। জি, ফেরাউনের লাশ আছে না নেই? এখনো আছে। যুবকরা দেখে, আপনি ইন্টারনেট খোলে দেখতে পাবেন, মুখ টুক থুবড়িয়ে গেছে, কঙ্কাল হয়ে গেছে। জি, লাশের কিন্তু এখন ক্ষতি হয়নি। কেন? দুনিয়ার বুকে বাদরামু করেছিল, অহংকার করেছিল, টাকার গরম দেখাচ্ছিল। আজকের টাকা আল্লাহ দুনিয়ায় রেখেছে সারা পৃথিবী দেখাবার জন্য। এ ক্ষমতা আমার আল্লাহ। আমার বক্তব্য আপনাদের কাছে, ফেরাউনের কথা বলছি কেন? অহংকার করতে যাবেন না, দিমাগ করতে যাবেন না। মসজিদে আজান হলে নামাজে যাবেন। কোন মানুষকে তুই তুগারি করবেন না, কোন মানুষকে হেরে নেড়ে বলবেন না। একটা ভ্যানালার যদি বলি ওই, ও যদি না বলে ভাইজান এদিকে আসেন দিন, আসে, বলুন কত সুন্দর কথা, যে কত ভালো কথা। যে ভ্যান চালাচ্ছে সে তো তোমার আমার মতো মানুষ, হয়তো অভাবের দায়, পেটের দায় ভ্যান চালাচ্ছে, তাই বলে তোমার কাছে কিচ্ছু না। যে করবেন না, করতে নেই। মানুষকে সম্মান দিতে হয়, মানুষকে ইজ্জত দিতে হয়। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি বাবা, সম্মান দেবেন। সম্মান দিলে আপনি সম্মান পাবেন, ইজ্জত পাবেন। জি, আর যদি বলেন না আমার ক্ষমতা, আমার শরীরের বল, টাকার বল, আমি একটু দেখাই, বেশি দিন না, বেশি দিন না, অল্প দিনে কাজ বাবা, অল্প দিনে শেষ। জি, তা আজকের আমি আপনাদের কাছে অনয় বিনয় করে বুঝিয়ে দিচ্ছি বাবা, আল্লাহ রশিকে আঁকড়ে ধরো। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। জি, তোরা মুমিন হ, আল্লাহর রশিকে আঁকড়ে ধর, তোদের কেউ ক্ষতি করতে পারবে না। জোরে বলো। জি, আচ্ছা, আমার দাদা পীরকে কেউ ক্ষতি করতে পেরেছে?
আর কথা বলেন না কেন? আমার বসিরহাটের পীরকে কেউ ক্ষতি করতে পেরেছে? আমার মাঝেরহাটের হুজুরকে কেউ ক্ষতি করতে পেরেছে? কেউ পারে আর পারবেও না। কেন? উনি আল্লাহর রশিকে আঁকড়ে ধরেছিল। আল্লাহর রশিকে ছাড়িনি। আজকের আমি আপনি যদি আল্লাহর রশিকে আঁকড়ে ধরি, দেখবেন আমরা আপনার ক্ষতি নেই। জি, এজন্য বলছি বাবা, আপনাদের কাছে আর একটা মূল্যবান তওফা ওয়াজ দিয়ে মাশাআল্লাহ আস্তে আস্তে গুটিয়ে দেব। যেহেতু ঠান্ডার দিন, আপনারা কষ্ট করে বসে আছেন। জি, আল্লাহু আকবার। আমার হুজুর, আমার মুজাদ্দিদের আওলাদ আপনাদের কাছে আলোচনা করলেন, আপনারা শুনলেন। আমি গুনাহগার, আপনাদের ভাই এসেছি, আল্লাহ পাক এনেছে। আমি আপনাদের হাত তুলে আল্লাহর কাছে মোনাজাত দেব, দোয়া দেব। জি, তাই আজকের আমি আপনাদের কাছে সেই আল্লাহর ধ্বনি আর একবার শুনতে চাচ্ছি। সবাই একটু জোরে চিল্লা আল্লাহর ধ্বনি নেন তো বাবা, জোরে বলতে হবে। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সত্যি আওয়াজ একই রকম আছে। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ। নারায়ে তাকবীর। এই আওয়াজে একটু কলেমা পড়েন আর একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু প্রাণ খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবেহুল্লাহ। আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা। ওহ, সুন্দর হচ্ছে। ওয়া আলা আলে। রাস্তা দিয়ে হাঁটে নবী, পায়ে কাঁটা ফোটে না। সুবহানাল্লাহ বললেন না? জোরে বলা গেল না? কত বড় নবী, যে নবী রাস্তা দিয়ে গেলে আমার নবীর পায়ে জীবনে কাঁটা ফুটিনি। আমার নবী রাস্তা দিয়ে গেলে আমার নবীর পায়ে কাঁকর পাথর ফুটতো না। জোরে বলুন। একদল মানুষ বলছে নবী আমাদের মতো মানুষ। জোরে বলুন নাউজুবিল্লাহ। একটু জোরে বলা গেল না? হ্যাঁ, নবী আমাদের মতো মানুষ। আমার নবীর গায়ের থেকে মেশকাম্বার ঘাম বার হতো, মেশকাম্বার খুশবু। ইন্টারনেট খুলে দেখেন, আমার নবী যে গাছের তলায় বসছিল হেলান দিয়ে, আমার নবীর শরীর যে গাছে লেগেছিল এখনো পর্যন্ত 1400 বছর আগে আমার নবীর শরীর যে গাছে লেগেছিল সে গাছটা এখনো পর্যন্ত জিন্দা। নবী তোমার মতো মানুষ। হ্যাঁ, নবীর গায়ের ঘাম মেশকে আম্বার, আর তোমার আমার ঘাম পাটা পাটা গন্ধ। আরো যদি চাষা মাঠের থেকে বাড়ি এসে বগল শুকে দেখো, তোর ভাসরুচ হবে না। জি, নবী আমার তোমার মতো মানুষ। জি, নবী পৃথিবীতে এসেছে, নবীর খাতনা দিতে হয়নি। কেন? আমার নবীর ইজ্জতে হাত দিয়ে নবীর খাতনা দেবে পৃথিবীর এমন কোন মায়ের লাল নেই। জোরে বলুন। সেই নবী তোমার আমার মতো মানুষ।
জি, যে নবী রাস্তা দিয়ে যেত আমার নবীর ছায়া মাটিতে পড়তো না। কত বড় নবী, হ্যাঁ? সেই নবী উম্মত আমি আপনি। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। রাস্তা দিয়ে চলে নবী, পায়ে কাঁটা ফোটে না, পাথর কাকর পাহাড়ে বারে সেজদা করে পায়। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায়। জোর জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। ওহ, খুব ভালো হচ্ছে। ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, অনেক মেয়ের এসেছে ওয়াজ মাহফিলে। আমি মেয়েদের সম্বন্ধে একটা কথা বলে দিয়ে যাচ্ছি। ও মা, মা তোমরা জীবন গড়ো, মা রহিমার মতো জীবনটা গড়ো। মা রহিমা যে জীবন তৈরি করেছিল, মা রহিমা যে জীবন গড়েছিল, সেই জীবন তোমরা তৈরি করো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। জি, মা রহিমা জীবনটা তৈরি করলো, মা রহিমা জীবনটা গড়লো, সারা পৃথিবী চমকে দিল। একটু জোরে বললেন না? সবাই মিলেমিশে বললেন না? এই রহিমার স্বামীর নাম কি ছিল? হযরতে আইয়ুব। কোরআন পাকের তাফসীরে এই নামটা পাওয়া গেছে। কোরআন পাকের তাফসীরে এই নামটা পাওয়া গেছে। নাম কি বললাম? আইয়ুব নবী, রহিমা। জি, হযরত আইয়ুব নবী ছিল কোটিপতি। ধনের অভাব ছিল না, টাকার অভাব ছিল না। গোয়াল ঘর, গরু, ছাগল আল্লাহ পাক দিয়েছিলেন। এত টাকার মালিক, এত ধনের মালিক, এত পয়সার মালিক আইয়ুব নবীকে আল্লাহ করেছিল। শয়তান দেখে বলেছিল, আল্লাহ তুমি আইয়ুবকে এত টাকা পয়সা দিয়েছো বলে তোমার ইবাদত করে, তোমার বান্দিগি করে, তুমি যদি কেড়ে নাও একদিন তোমার আল্লাহ বলে ডাকবে না। আল্লাহ বলে, বেঈমান, মনে রেখে দিস, আমি যদি আইয়ুবকে নিঃস্ব পথের ফকির বানিয়ে দেই তবু আমার আইয়ুব আমার নাম ভুলবে না। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। শয়তান বলল, করো তো। প্রথম শুরু হলো আইয়ুব নবীর গোয়াল ঘরে যত গরু ছাগল ছিল আচমকা মারা গেল, সব শেষ। আইয়ুব নবী সকালবেলা গোয়াল ঘরে দরজা খুলে তাকে দেখে গরুগুলো ছাগলগুলো মরে পড়ে আছে। আইয়ুব নবী হাত দুটো তুলে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুই যে গরু ছাগল মেরে দিয়েছিস, তুই যাতে খুশি, আমি আইয়ুব তাতে খুশি। কি ঈমান, কি তাওয়াজ্জু। আল্লাহ তুমি যাতে খুশি, আমি তাতে খুশি। সংক্ষেপ করে বলছি, হঠাৎ ভূমিকম্পে বাড়িটা ধসে গেল। হঠাৎ আল্লাহর নবী হাত দুটো তুলে বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যাতে খুশি, আমি আইয়ুব তাতে খুশি। জোরে বলো। হ্যাঁ, কোথায় কিছু না, শরীরটা ফুলে গেল, রক্ত পুঁজ হলো। 4 জন বউ ছিল, 3টে বউ পাশ থেকে চলে গেল। সুখের দিনের বউ আর দুঃখের দিনের বউ কে? সেই রহিমা। সবাই চলে গেল, রহিমা যায় না। আল্লাহর নবীর আঁকড়ে ধরলো।
আল্লাহ নবী ডেকে বলছে রহিমা না 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 না, তুমি আমার বউ, ছোট বউ, সবাই তো চলে গেল, তিনজন বউ, তুমিও তো যেতে পারো। আইয়ুব নবীর বউ ডেকে বলে স্বামী গো, আমি সুখের দিনে ছিলাম, এখন দুঃখের দিনে যাব না, আপনার পাশে আমি জীবন যাপন করতে চাই, আমি যাব না। আহ, রক্ত পৌঁছ গড়ি গড়ে পড়ে, কিছুই নেই, মাঝে মাঝে খাওয়া হয় না, কি কষ্ট। রহিমা পরের বাড়ির দাসীগিরি ঝিগিরি করে খাদ্য এনে আইয়ুব নবীর গালে দেয়। যিনি ছিল কোটিপতি, আজকের পথের ফকির। যিনি ছিল কোটি কোটি টাকার মালিক, আজকে নিঃস্ব গরিব। আল্লাহর পরীক্ষা। তবে 18টা বছর ওই রোগে আক্রান্ত ছিল, কেতাব এসেছে। ও ভাইরা রে, আইয়ুব নবী একদিনও বলি না আল্লাহ আমার ভালো করে দাও, আল্লাহ আমার সুস্থ করে দাও। একদিন শুধু কেতাবে বলা আছে, উনি বলেছিলেন আল্লাহ আমার জিহ্বাটা ভালো রেখে দিও, এই জিহ্ব নেড়ে তোমার আল্লাহ বলে যেন ডাকতে পারি। সব চলে যায়, যা আল্লাহ আমার জিহ্বটা যেন ভালো থাকে, এই জিহ্ব নেড়ে তোমার আল্লাহ বলে ডাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জি, আল্লাহ কি না করতে পারে। জি, গ্রামের লোকজন শত্রু হয়ে গেল, আইয়ুব তুমি গ্রামে থাকতে পারবে না, ওই রোগ সারা গ্রাম ছড়িয়ে পড়লে আমরা আক্রান্ত হব, তুমি চলে যাও। রহিমা ঝরঝর করে কাঁদছে, স্বামী গো এখন উপায় কি? আল্লাহর নবী কি বললেন? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবর করো, ধৈর্য ধরো, ফল আছে আল্লাহ। সারা গ্রাম যদি একদিকে যায়, আমি আল্লাহর শরণাপন্ন হব, জোরে বলবো আল্লাহর কাছে চাই। রহিমা কি করলো? আসল খানা বিচে ওই বাবা রুগী স্বামীর পাতা করে নিয়ে বাবা জঙ্গলে বনে চলে গেল। ও মা, ও বোনেরা, বেটির আমি পায়ে ধরে বলছি, তোমাদের হাতে ধরে বলে দিয়ে যাচ্ছি, কোনদিন ওই স্বামীকে বাজে কথা বলবা না, মনে যেন দুঃখ দেবে না, কারণ স্বামী তোমার জীবনের কিন্তু হাকিম। খবরদার। তবে আবার দুই একটা স্বামী আছে, আল্লাহ ভালো হলেও মারে, খারাপ হলেও মারে, কেন ওর হাত নিষ্পিস করে। অনেক স্বামী বলে না মারলে আমার হাত কিরম হয়, আর মেয়েদের লম্বা চুল ধরে মারতি ভালো, আবার মেয়েদের মারতি আল্লাহ নিষেধ করে দিয়েছে, আমার নবী নিষেধ করে দিয়েছে, মেয়েদের মারা চলবে না। তবে ভয় দেখাবা, লাঠিলে তেড়ে যাবা, এই মারবো, মারলুম, তা যেন মেরো না, কারণ বেকা হারে তৈরি। তোমার সংসারে কত কাজ ওরা করে, জি সারা জীবন চেষ্টা করলে রোজের দাম দিতে পারবে না। খবরদার, ওদের ব্যাপারে সাবধান। আইয়ুব নবীর বিবি পরের বাড়ি দাসীগিরি চিগিরি করে যা কিছু খাদ্য খাদ্য দেয়, ওই জঙ্গলে বনে পাহাড়ের পদতলে স্বামীর গালে তুলে 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 দেয়। আবার একটা আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। যে বাড়ি রহিমা কাজ করে, ওই বাড়িওয়ালা আর তার স্বামী স্ত্রী অমিল, বাবা মিল মহব্বত নাই, শয়তান মানুষের বেশে বলে গেল, ও বাড়িওয়ালা, ও বাড়িওয়ালা, একটা কাজ করলে তোমার স্বামীর জন্য আমি একটা মাদলি পুরে দেবো। সেটা কি? বলে তোমার বাড়ি যে মহিলা কাজ করে, ওই মহিলার লম্বা চুল যদি তুমি একটু নিতে পারো, ওই চুল দিয়ে একটা মাদলি করে দেব, তোমার স্বামী কিন্তু তোমার ছাড়া অন্যদিকে যাবে না। সকালবেলা নবীর বিবি কাজ করতে এলো, বাপ ধনী লোকের বউ ডেকে বলছে, রহিমা তোমার মাথার লম্বা চুল আমাকে বিক্রি করে দাও। না না না, কেন বিক্রি করব? বলে বুবু জান, আমার স্বামী তো সারা শরীরটা পচে গেছে, আজকে রক্তগুলো
আজকের পোকাগুলো কুবলে কুবলে কাটছে। আরে বুড়ে আমি মাথা নিচু করে দে, আমি মাথা নিচু করে দে। আজকের আমার স্বামী আমার চুল ধরে টুটে উঠে বসে, যেতে এই চুল আমি তোমাকে কিন্তু দিতে পারবো না, আমার দ্বারা সম্ভব হবে না, আমি দিতে পারবো না, জি আমি দিতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহর কি শান, আল্লাহর কি ইরাদা, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি মহত্ব। জি উনি দিলেন না। ধনী লোকের বউ ডেকে বলছে তবে কাজ করো, অর্ধেকটা মাথার চুল তুমি দিয়ে দাও। অর্ধেকটা চুল দিয়ে দিলেন। আইয়ুব নবীর দরবারে শয়তান গেল, ওরে আইয়ুব তোমার বিবি এমন একটা কাজ করেছে, হাতে নাতে ধরে মাথার চুল কেটে নিয়েছে। ও ভাইরা রে, সত্যি রহিম আসার পরে তাকে তাকে মাথায় অর্ধেক চুল নেই। নবী কিন্তু আল্লাহর কাজের দ্বারা, আল্লাহ আমার বিবির যখন মাথার চুল নেই আমি 100টা ডোররা মারবো, 100টা আপনার ছড়ি মারবো, এই বলে উনি ইরাদা করেছিলেন। আইয়ুব নবীর বিবি পাশে বসে ঝরঝর করে কাঁদতে লাগলো, আল্লাহর কাছে চাইতে লাগলো। ও ভাইরা রে, আল্লাহর কি শান, আল্লাহর জিবরাইল পাঠিয়ে, জিবরিল যাও যাও, রহিমার কোনো কলঙ্ক নেই, রহিমার নিষ্পাপ, রহিমার কোনো কলঙ্ক থাকবে না, আমার আইয়ুবের কানে কানে একটুখানি বলে দাও। আল্লাহর জিবরাইল যখন আইয়ুবের কানে পুশ করলো, আইয়ুব বুঝতে পারলো আগে এসেছিল শয়তান, আমি বুঝতে পারিনি। আল্লাহর কি মহিমা, আল্লাহর কি ইরাদা। এই 18টা বছর রোগে আক্রান্ত হওয়ার পরে আল্লাহ পাক আবার সুস্থ করে আবার ঘর বাড়ি গরু ছাগল সব আল্লাহ ফিরিয়ে দিয়েছিলেন। এটা জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। তাই মেয়েদের বলছি, মা আমার বোন সংসারে ধৈর্য ধরে কাজ করবে, আল্লাহ বরকত দেবে, আল্লাহ তোমাদের বরকত দেবে। সংসারে ধৈর্য ধরে তোমরা চলবে, আল্লাহ পাক বরকত দেবে। তাই আজকে এতক্ষণ ধরে আপনাদের বোঝাতে চাইলাম, জানাতে চাইলাম, আল্লাহর দিকে তাওয়াজ্জু হয়ে আমরা চলবো ইনশাআল্লাহ। তাই আসুন সবাই মিলেমিশে আমার রাসূল পাকের শানে একটু সালামের নজরানা আমরা মদিনা শরীফে পৌঁছে দেব। সব উঠে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, এটা খোলো বাবু। ভাই একটু এগিয়ে গিয়ে আসুন, ভাই একটু এগিয়ে আসুন, আমার সামনে আসেন বাবু, সবাই গিয়ে আসুন, হ্যাঁ সবাই গিয়ে আসুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে। আহ সহিলেন যত অত্যাচার, আছে কি নজির ইরুতাহার, শহীদ দন্দান আপনার করিল মক্কার কাফেরা। ইয়া নবী সালাম। এই নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মা তীর জালায়
কাঁদিছেন সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া হাবিব সবাই বসেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাতু জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি জিকির করেন লা ইলাহা আবার হুজুর আনতে বলেন ওই দুয়ার ভিতরে দিতে বলেন তোদের বলে আমার কলাপ নিয়ে গেছে ছেলেরা বাচ্চারা যারা তাবারুক নিয়ে এসো বাবু সবার কোলে কোলে দাও আমি মোনাজাত দেব সবার কোলে কোলে একটা করে তাবারুক দিয়ে দাও সূরা ফাতিহা শরীফ 3 বার সূরা ইখলাস 3 বার আর দরুদ পড়ুন 7 বার প্রত্যেকের মা বাপ নানা নানি দাদা দাদি খালা খালু প্রত্যেকের জন্য সবরসানি করা হবে বিসমিল্লাহ ইয়া আল্লাহ হ্যাঁ সবার কোলে কোলে দাও দাও ঢোক মন করে দেখে ঠান্ডায় আছে ওই যথেষ্ট শরীরের তো আপনার ভাবনা আসা ছেলে আছে ইন্দালি থাকতো মসজিদে ওখানে আমার বাড়ি যে যা পড়েছেন আমাকে হাওয়ালা করে আপনাদের কোলে কোলে তাবারুক দিচ্ছে তাবারুক নেন সবাই হাত তোলেন আল্লাহুম্মা আমিন রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার আল্লাহুম্মা আজিরনা মিনান নার রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমরা গুনাহগার হতছাড়া বান্দা তোমার আল্লাহ কম বেশি একটা বাঁচতে যায় রাতের ঘুমকে হারাম করে ঠান্ডার দিনে আল্লাহ তোমার জমিনে বসে হাত দুখানা তুলি 4 লাখ আল্লাহ রে যাহা কিছু আমি নজরান তুমি দান করবেন
সবগুলো সকলের আগে সোনার মদিনায় বিশ্ব নবীর দরবারে সবখানা পৌঁছে দিই। সাহাবে কেরাম, তাবা তাবিন, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, উহুদ, বদর, খায়বার, কারবালায় সওয়াবখানা পৌঁছে দিই। পিরানে পীর দাস্তিগির আমার বড় পীর বগদাদ শরীফে ঘুমিয়ে আছেন, হুজুরের দরবার সওয়াবখানা পৌঁছে দিন। গরিবের নবাব খাজা বাবা মঈন আজমিরি বগদাদ শরীফে আজমিরে শুয়ে আছেন, হুজুরের দরবার সওয়াবখানা পৌঁছে দিন। পাঞ্জাবের জমিনে মোলাল ফেসানি হুজুরের দরবার সওয়াবখানা পৌঁছে দিন। আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা, পাঁচ আওলাদ, আওলাদের আওলাদ সকল